এটি দেখতে চলেছি আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের কলকাতার আশেপাশে নিউটাউন একটা জায়গাতে সেখানে তিনি দুর্গাঙ্গন ভিত স্থাপন করতে যাচ্ছেন। তো দর্শক, এটা নিয়ে একটা একাংশের মানুষরা আলোচনা এবং সমালোচনা শুরু করে দিয়েছে। দর্শক, তো বলার বক্তব্য হচ্ছে, এক পক্ষ এটাকে সমর্থন করছেন, আর এক পক্ষ এটাকে তীব্র নিন্দা করছেন। এক পক্ষ যুক্তি যে আপনার দুর্গাঙ্গন এটা হচ্ছে পশ্চিমবাংলার একটা সংস্কৃতি, এখানে কিছু বিজেপি নেতারা রয়েছে, তারাও সমর্থন করছেন। অপরপক্ষে তারা বলছেন যে রাষ্ট্র কোনোদিন রাষ্ট্রের টাকা দিয়ে কোনোদিন দুর্গাঙ্গন তো দূরের কথা, কোনো মন্দির মসজিদ করতে পারে না, এটা সংবিধান বিরোধী, এটা সংবিধানে এটা নেই। তো এতদিন যাবতীয় যে আমরা দেখেছি সম্প্রতি বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, সে তার কালচার, কৃষ্টি কালচার অনুযায়ী সেও এই রাম মন্দিরটা করার কারণে তিনি শিরোনামে এসেছেন, এবং তাকে বেশিরভাগ অংশের মানুষরা ভারতবর্ষের ইতিহাস বিলীন করার নামে আখ্যায়িত করার জন্য তাকে চেনেন। কারণ তিনি কি করেছেন, অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির ভিত স্থাপন করে রাম মন্দির বানান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস। সেই তখন এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলতেন যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো বিজেপির কাজ। কিন্তু দর্শক, তারা মন্দির করবেন সেটা প্রকাশ্য করছেন, কিন্তু এই মাননীয় তিনিও শুরু করে দিলেন, দীঘায় করলেন জগন্নাথ ধাম, আবার কালী মন্দিরও করলেন। তিনি নিজে বললেন 5-6টা মন্দিরের ঘোষণা করেছেন, কয়েকটা করে ফেলেছেন, কয়েকটা বাকি আছেন। আজ করতে যাচ্ছেন কলকাতা নিউটাউনে, তিনি করতে যাচ্ছেন দুর্গাঙ্গন। আচ্ছা দর্শক, কোথাও গিয়ে যেন বিজেপির প্যাটার্নে আমাদের মাননীয় সেই সেই পথ ধরে চলার চেষ্টা করছেন নাকি? নিউজ 14 বাংলার দর্শকরা সেই রকমই প্রশ্ন করতে। তো চলুন দর্শক, আগে আমরা কোথায় কিভাবে তিনি দুর্গাঙ্গন করতে যাচ্ছেন এবং সেটা সরকারি টাকায় না ট্রাস্টের টাকায়, সেটা আমরা একটু জেনে নিই, তারপরে এই বিষয়ে কিছু কথা আলোচনা করব। চলুন দর্শক, আপনারা দেখতে থাকুন নিউজ 14 বাংলা, আর আপনারা পাশে থাকুন, আর পাশাপাশি আপনারা লাইক করুন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দর্শক, আগে আমরা একেবারে এই ব্যারিকেডের ভিতরেই মুখ্যমন্ত্রী সেই আনুষ্ঠানিক উদ্বোধনের জন্যই কিন্তু একেবারে শ্বাসসজ্জিত ভাবে সেজে উঠেছে নিউটাউন চত্বর। হ্যাঁ, পুলিশে কড়া ব্যবস্থা রয়েছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, এবং প্রত্যেকটা জায়গায় ব্যানার পোস্টার রয়েছে, দেখতে পাচ্ছেন বাংলার দুর্গা দর্শন। এবং এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন আজকেই 29শে ডিসেম্বর। আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 4টের সময় আসবেন, আর এখানে সেটার ভিত্তিপ্রস্তর হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিউটাউন চত্বরেই কদিন আগে আপনারা আমাদের চ্যানেলেই দেখেছিলেন যে সেখানে যে মসজিদ, সেই মসজিদের কাজে কিন্তু বাধা দেওয়া হয়েছিল। মসজিদের জমি হিডকো অবৈধভাবে দখল করে সেটা অন্যত্রে বিক্রি করে দিয়েছে। এবং আপনারা জানেন যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ করবেন বলেছিল, তাই সেই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার কারণ হিসাবে বাবরি মসজিদকে কারণ দেখানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু আজকে নিউটাউনে দুর্গাঙ্গন উদ্বোধন করবেন। গত দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেছিল হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে আপনার মতামত কি। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেউ যদি মন্দির মসজিদ তৈরি করতে চায় তাহলে সে যেন রাজনীতি ছেড়ে দিয়ে মন্দির মসজিদ তৈরি করে। এবং তিনি বলেছিলেন যে বিজেপি মন্দির তৈরি করছে, তাহলে হুমায়ুন কবির মসজিদ তৈরি করছে, তার মধ্যে পার্থক্য কোথায়? आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो आप और बीजेपी में फर्क क्या है, ये आप उनसे पूछिए। भाई, आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और आप मस्जिद बनाने का कर रहे हो। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা অঙ্গন তৈরি করলে, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করলে বিজেপির সঙ্গে ট্যালি করা যায় না, এই প্রশ্ন কিন্তু উঠছে আজকের সমাজে।
আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তের মানুষ তুলছে প্রশ্ন যে দুর্গঙ্গন মমতা বন্দ্যোপাধ্যায় করলে হুমায়ুন কবির বাবরি মসজিদ কেন করতে পারবেন না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে বলবে রাজনীতি থেকে বেরিয়ে আপনি ধর্ম করুন, মসজিদ মন্দির তৈরি করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন বলবেন না? এই প্রশ্ন কিন্তু আজকে প্রতি মুহূর্তে উঠছে। আর আপনাদেরকে দেখাবো পুরো মুহূর্তের, আপনাদের পুরো অনুষ্ঠানের লাইভ আমরা দেখাবো। মুখ্যমন্ত্রী এখানে কখন আসছেন, কি করছেন, কি উদ্বোধন করছেন, কখন হচ্ছে এবং কত কি কি পরিকল্পনা রয়েছে এই দুর্গাঙ্গনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আজকে সবকিছু ঘোষণা করবেন। এবং মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার জন্যই অনেকে অপেক্ষা করছেন, অনেকে জানার আগ্রহ প্রকাশ করছেন। এবং এটা নিয়েও আবার আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন যে কি মুসলমানদের ভয়ে নাকি দুর্গাঙ্গনের জায়গা পরিবর্তন করেছেন। আর এর একটা জায়গা আগে নির্ধারণ হয়েছিল, বলে সেই জায়গাটায় শিল্প অঞ্চল হবে বা সেই জায়গাটায় মেডিকেল কলেজ কিছু হবে, এরকম ধরনের আমরা জানতে পারছি। সেই জন্য সেই জায়গাটায় চেঞ্জ করে এই জায়গাটায় দুর্গাঙ্গন করা হবে এবং সেখানেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের ছবি আপনাদেরকে আমরা দেখাবো। কিন্তু একটা প্রশ্ন এখানে থাকছে, প্রশ্নটা কিন্তু রয়েই যাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই মন্দিরে রাজনীতি করছেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্ত হিন্দু ভোটের জন্যই যেন তিনি উগ্রীব হয়ে গেছেন, মুসলিম ভোট যেন তার এখন প্রয়োজন নেই, নাকি তিনি ভাবছেন মুসলমানরা এমনিতেই তাকে ভোট দেবে। এই প্রশ্ন কিন্তু আজকে গোটা বাংলায় উঠছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমলে রিসেন্ট কিছুদিন আগে আমরা দেখেছি ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে যে নতুনভাবে ওবিসি যে সংশোধনী তালিকা তৈরি করা হয়েছে সেখানে সংখ্যালঘু মুসলিমদের বঞ্চনা করা হয়েছে। এই অকাপ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংখ্যালঘুদের ক্ষোভ রয়েছে, কারণ তিনি এই অকাপ আন্দোলন এখানে করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। এই নিয়ে নানা প্রশ্ন রয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বাংলায় অকাপ আইন লাগু হতে দেব না, অথচ শেষ মুহূর্তে এসে সেই অকাপ আইন মেনে নিয়েছেন এবং সবাইকে সেই আইন অনুযায়ী কাজ করার জন্য নির্দেশও দিয়েছিলেন প্রশাসনিকভাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রশ্ন উঠছে। আমাদের এই রাজ্যে চাকরি নেই, যেখানে মুখ্যমন্ত্রী বলছে টাকা নেই, চাকরি দিতে পারছেন না, যেখানে টিএ বাড়াতে পারছেন না, সেই জায়গায় মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন করছেন। এই টাকা আসছে কোথা থেকে, এই প্রশ্ন। তো দর্শক ফিরে আসলাম। তো আপনারা দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তানার সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকরা প্রশ্ন করেন দর্শক যে হুমায়ুন কবির সাহেব একজন বিধায়ক হয়ে তিনি কি করে বাবরি মসজিদ তৈরি করেন এবং বাবরি মসজিদ সামনে রেখে তিনি রাজনীতি করতে চাইছেন। তখন জবাবে মাননীয় সংসদ ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ওটা তাকে প্রশ্ন করা উচিত যে আপনি ধর্ম যদি করেন তাহলে ধর্ম নিয়ে থাকুন, আর যদি রাজনীতি করতে চান তাহলে ধর্ম রাজনীতি গুলিয়ে ফেলবেন না, রাজনীতি আলাদা ধর্মনীতি আলাদা। দারুণ প্রশ্নের উত্তর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন না তিনি বাবরি মসজিদ করার জন্য তাকে সাসপেন্ড করেছেন তৃণমূল কংগ্রেস দল থেকে। দর্শক সে কিন্তু খাতা কলমে এখনো পর্যন্ত বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির সাহেব, তিনি ভরতপুরের বিধায়ক। তো প্রশ্ন দর্শক এটাই করতে চলেছে, যদি বা বিজেপি যদি মন্দির করেন সে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, ভারসাম্য নষ্ট করছে, তিনি হচ্ছে উগ্রবাদিত্বর দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। ভালো কথা। তাহলে দীঘাতে আপনি জগন্নাথ ধাম করলেন, এটা তো রাজ্যের টাকা দিয়ে, আপনি রাজ্যের কোষাগারের টাকা দিয়ে জগন্নাথ ধাম করছেন, একাধিক মন্দির করার জন্য আপনি ঘোষণা করে দিলেন। আর এইভাবে প্রশ্ন করতে করতে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার পিসি যে মন্দির বানাচ্ছে সেটা কি ধর্মনীতি হলো না? হুমায়ুন কবির ট্রাস্টের টাকা দিয়ে যদি বাবরি মসজিদ তৈরি করে, সেটা যদি সম্প্রীতি নষ্ট হয়, তার জন্য যদি বিধায়কের পদ তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হয়, তাহলে তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করছেন জগন্নাথ মন্দির আপনার দুর্গাঙ্গন করতে ভিত স্থাপন করার জন্য আজ গিয়েছে। তো দর্শক প্রশ্ন তুলেছেন তাহলে উনি রাজ্যের টাকা দিয়ে মন্দির করছেন, উনি কি বিজেপির মতো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন না? তিনি কি শুধু মুখ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী? তাহলে মুসলমানদের ভোট কি ওনারা লাগবে না? না হলে উনি কখনো দেখা যাচ্ছে যখন অনেক স্কুলে আছে, অনেক আপনার
হসপিটালে আছে সেখানে পর্যাপ্ত পরিমাণের ডাক্তার ও উচ্চমানের ডাক্তার ও ওষুধ ঘাটতি পাওয়া যাচ্ছে। সেরকমই দর্শকরা সেই রকম আবেদন করছে যে পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাওয়া যাচ্ছে না, ঠিক মতো ডাক্তার হসপিটালে দিতে পারছে না, কলেজ স্কুলে মাস্টার কম পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওনার কোষাগারে অর্থ কম পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে উনি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মন্দির বানাচ্ছে, এই টাকাগুলো পাচ্ছে কোথা? প্রশ্ন দর্শক এই একটা থেকে যাচ্ছে। এবারে পশ্চিমবাংলার রাজনীতিতে গরম গরম একটা টান টান উত্তেজনা হচ্ছে, দুই পক্ষ হয়ে গেছে দর্শক। এক পক্ষ বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সম্প্রীতি বজায় রাখার জন্য মন্দির করছেন। হ্যাঁ দর্শক, যদি এটা হয় সম্প্রীতি বজায় রাখার জন্য মন্দির তৈরি করে থাকেন, তাহলে তো খ্রিস্টানদের একটা গির্জা করে দেওয়া দরকার, মুসলমানদের মসজিদ করে দেওয়া দরকার, এবং আরো যে সমস্ত ধর্ম অবলম্বনকারীরা রয়েছে তাদের একটা করে ধর্মস্থান করে দেওয়া উচিত। শুধু উনি মন্দির চোখে দেখতে পাচ্ছেন, মন্দির কেন করতে চাইছেন? তাহলে তো এক পর্যায়ে দেখা গেল বিজেপির নীতিতে তিনি বিজেপির মতো পথ ধরেছেন, বিজেপির মতো সম্প্রীতি নষ্ট করতে যাচ্ছেন। না হলে উনি টাকাটা কোথা দিয়ে পাচ্ছেন? দর্শকের মনে এটার প্রশ্ন দেখা যাবে। এই দুর্গাঙ্গন ভিত স্থাপনে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভাষণ রাখেন এবং দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য কি বলেন, সেদিকে আমরা চোখ রাখবো। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাবরি মসজিদ করবেন তাহলে দল থেকে বেরিয়ে চলে যান, তাহলে দর্শক প্রশ্ন তুলেছে, তাহলে মাননীয় মন্দির বানাচ্ছেন সেটা কি তৃণমূল কংগ্রেস সমর্থন করছেন? তাহলে তানারা কি করবেন? তানারা মন্দির বানালে সেটা হচ্ছে সম্প্রীতি নষ্ট হয় না, আর যদি অন্য কেউ মন্দির বানায়, মসজিদ বানায়, সেটা সম্প্রীতি নষ্ট হচ্ছে? অবশ্যই দর্শক এই প্রশ্নটা গ্রহণযোগ্য। তো জানি না, আর এখানটায় রাজ্যের বিভিন্ন মানুষ, সাধারণ ভোটাররা তারা বলছে যে আমরা মসজিদ চাই না, মন্দিরও চাই না, আমরা চাই স্কুল, কলেজ, হসপিটাল, এরকম শিক্ষাঙ্গন এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো আমরা চাই, যেখানে হাজার হাজার কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে কোনো লাভ হবে না বা মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না। এখানে এগুলো যে যা ধর্মের ট্রাস্টের টাকা দিয়ে তারা করুক, এটা আমরা চাই। আবার এক অংশ দেখা যাচ্ছে তারা মন্দির করাতে তারা সমর্থন করছে। দর্শক, যাই হোক, দেখা গেল 2026 বিধানসভায় ভোটে দেখা যাবে মন্দির মসজিদ রাজনীতি কোন দিকে নিয়ে যায়। তো দেখতে থাকুন সত্য কথা সবার মাঝে, নিউজ 14 বাংলা আপনারা সাপোর্ট করুন। আর যারা নতুন দর্শক, অবশ্যই আপনারা এই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।